নমস্কার বন্ধু, আমি তন্ময়। আপনি দেখছেন নিউজ অল টাইমস বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আমরা লাইভ রয়েছি আলিপুর আবহাওয়া দপ্তরের পেজে। এখানে কিন্তু বলেছে একটা বজ্র বিদ্যুৎ সহ সতর্কতা জারি করেছে, যদিও এটা একদম সকালের দিকে জারি করা হয়েছিল, যেখানে বলেছিল 2 থেকে 3 ঘন্টার মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এটা কিন্তু একদম ভোরবেলার আপডেট যেটা আপনি দেখছেন। তো আমি কিন্তু আজকে সারাটা দিনের কোথায় কি বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো। অতএব আপনি ভিডিওটি শেষ পর্যন্ত চোখ রাখুন। আজকে শুধুমাত্র আলিপুর আবহাওয়া দপ্তর নয়, আপনি কিন্তু দেখতে চলেছেন বাংলাদেশের আবহাওয়া কোথায় কি হতে চলেছে সেটা বাংলাদেশের আবহাওয়া দপ্তরের সঙ্গে। অতএব আমি কিন্তু বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরেরও খবর আমি আপনাকে জানিয়ে দেবো, এবং সাথেই কিন্তু আমি আপনাকে উইন্ডি থেকে একটি আপডেট দিয়ে দেবো। তো সর্বপ্রথমে আমরা নজর রেখেছি আলিপুর আবহাওয়া দপ্তরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 জায়গায়। আলিপুরদুয়ার, দেখুন এখানে বলছে আলিপুরদুয়ার কোচবিহার, এটা বলছে সাব হিমালয়ের কাছাকাছিতে পশ্চিমবঙ্গের কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার এখানে বলে দেখে নেবো আবার আরও একটা যেটা বলেছে, এই যে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গায় দেখুন, হালকা থেকে মাঝারি 1 থেকে 2 জায়গায়, এখানে বলেছে 1 থেকে 2 জায়গায় বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আর এদিকে দেখুন বলছে ডিক্সির সাব হিমালয়া, আর এইসব জায়গা কিন্তু হবে, মানে বলছে সাব হিমালয়ার যেসব জায়গা সেসব জায়গায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বলেছে। এছাড়া বলেছে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম ডিস্ট্রিক্টে, অর্থাৎ গাঙ্গেয় অঞ্চলগুলিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার এখানে দেখুন বজ্র বিদ্যুৎ সহ আরও যে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলি দিয়েছে, সেখানে কোথায় কী দিয়েছে দেখুন, হালকা থেকে মাঝারি হতে পারে বৃষ্টিপাত। এখানে কিন্তু বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এটা বলেছে যে টোটাল গাঙ্গেয় অঞ্চলগুলির দিকে আজকে কিন্তু একটা বজ্র বিদ্যুৎ সহ আকাশ মেঘলা থাকবে, এরকম একটা সম্ভাবনা দিয়েছে। তো এইবার আমরা দেখে নেব আজকে সর্বোচ্চ তাপমাত্রা, টেম্পারেচার এবং সর্বনিম্ন টেম্পারেচার কী হতে বলেছে, আর বৃষ্টিপাতের কোথায় সম্ভাবনা রয়েছে। তো এই জন্য আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে আজকে শুধুমাত্র নজর রাখছি। দেখুন পশ্চিমবঙ্গের দিকে কোথায় কী বৃষ্টিপাত হচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আসানসোলে কিন্তু আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36.1 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সর্বনিম্ন থাকবে 26.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুবই হালকা, অর্থাৎ মানে হালকা থেকে মাঝারি 7.2 মিলিমিটার। এবার আমরা বাগাতির দিকে নজর রাখছি। এখানে বলছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যেটা হচ্ছে 29.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বালুরঘাটের দিকে বলছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31.8 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26.6 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে বৃষ্টিপাত খুব হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখানে কিন্তু একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। 25.6 সেন্টিমিটার অবধি কিন্তু এখানে বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়াতে দেখাচ্ছে 34.9 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকছে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 27.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এখানে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবার আমরা চলে এসেছি ব্যারাকপুরের দিকে। দেখুন ব্যারাকপুরে রয়েছে কিন্তু আজকে 34.6 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 28.6 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ব্যারাকপুরে কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবার আমরা চলে আসবো বেহরামপুরে কী বলছে দেখুন। বেহরামপুরে বলছে 33.2 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা, মানে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে, আর 24.6 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। বেহরামপুরে কিন্তু আজকে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। বর্ধমানে দেখাচ্ছে কিন্তু 36 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা, আর 25.4 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা। মানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজকে কিন্তু বৃষ্টিপাতের কোনো এখানে সম্ভাবনা নেই বর্ধমানে। ক্যানিংয়ে দেখাচ্ছে দেখুন বন্ধু, ক্যানিংয়ে দেখাচ্ছে 33.4 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেন্টিগ্রেড।
এখানে বৃষ্টি ক্যানিংয়ে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চলে এসেছি কন্টাইতে দেখাচ্ছে 34.2 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কন্টাই। এবার কোচবিহারে দেখাচ্ছে 26.3 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেন্টিগ্রেড। কোচবিহারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখিয়েছে 112.6 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখানে 112.6 মিলিমিটার অবধি এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিংয়ে দেখাচ্ছে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা হবে 20.6 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সর্বনিম্ন তাপমাত্রা হবে এখানে দেখাচ্ছে 16.2 ডিগ্রি সেন্টিগ্রেড। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে 22.8 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে আসবো ডায়মন্ড হাবড়ায়। ডায়মন্ড হাবড়াতে দেখতে পাচ্ছেন, ডায়মন্ড হাবড়াতে কিন্তু 34.5 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা দেখাচ্ছে, 28.8 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। বৃষ্টিপাতের হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে এখানে, যেটা বলছে 0.1 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা চলে আসবো এই জায়গাটায় দীঘার দিকে। দেখুন দীঘায় কি বলছে, দীঘাতে বলছে কিন্তু আজকে দীঘাতে কোথায় কি বৃষ্টিপাত হচ্ছে নজর রাখুন। দীঘায় বলছে 34.6 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, আর সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকবে এখানে বলছে 28.2 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। দীঘায় আজকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দমদমে চলে এসেছি। দমদমে কি বলছে, 34.8 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। হলদিয়াতে যেটা দেখাচ্ছে কিন্তু একটা 34.2 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকছে, আর 28.9 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন তাপমাত্রা। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। জলপাইগুড়িতে চলে এসেছি। জলপাইগুড়িতে বলছে কিন্তু 26.4 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.3 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে কিন্তু ভারী থেকে একটু ভারীর বেশি বৃষ্টিপাত হবে, ভারী থেকে, কারণ এখানে বলছে 37.8 সেন্টিমিটার অবধি জলপাইগুড়িতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে এসেছি কালীকুণ্ডাতে কী বলছে দেখুন, 35 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি এখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর 35 ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চ তাপমাত্রা, আর সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই কালীকুণ্ডাতে। এবার আমরা চলে আসবো কালিম্পংয়ে কী বলছে লক্ষ্য রাখুন বন্ধু। কালিম্পংয়ে কিন্তু বলছে আজকে 23.5 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা থাকবে কালিম্পংয়ের, আর একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে 21 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় কিন্তু কি বলছে দেখুন, কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.3 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 28.7 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আর এদিকে কৃষ্ণনগরে দেখে নেওয়া যাক। কৃষ্ণনগর যেটা বলছে, কৃষ্ণনগরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34.4 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। মালদায় চলে এসেছি বন্ধু। মালদায় কিন্তু আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30.6 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এবার আমরা চলে আসবো আজকে বৃষ্টিপাত। মালদায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মালদায় বলছে 30.8 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। মেদিনীপুরে চলে এসেছি। মেদিনীপুরে যেটা বলছে আজকে কিন্তু একটা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35.7 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন তাপমাত্রা 28.1 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পানাগড়ে দেখাচ্ছে 35.2 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, আর এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.3 ডিগ্রি সেন্টিগ্রেড। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা দেখাচ্ছে বন্ধু, পুরুলিয়াতে 34.3 ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.3 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সল্টলেকে চলে আসবো এবার বন্ধু। সল্টলেকে কী বলছে দেখে নেওয়া যাক। সল্টলেকে বলছে 34 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কিন্তু একটা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.4 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শিলিগুড়িতে 27 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে
26 ডিগ্রি সেন্টিগ্রেড। শিলিগুড়িতে আজকে বৃষ্টিপাত খুব ভারী হবে, 64.2 মিলিমিটার অবধি একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু লেখেনি কিছু আলিপুর আবহাওয়া দপ্তর, আর বৃষ্টিপাতেরও কোনো সম্ভাবনা দেখায়নি। দেখুন কি বলছে এখানে, অস্থায়ী দমকা বাতাসের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে চলেছে আজকে। বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রংপুর, লক্ষ্য রাখুন স্ক্রিনে, রাজশাহী আর ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে কিন্তু আজকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে বলছে আজকে কিন্তু বাংলাদেশের এইসব জায়গায় খুব ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা নজর রাখছি দেখুন সময়ের দিকে। এখন সকাল 8টা বাজে। সকাল 8টার সময় কোথায় কি বৃষ্টিপাত হচ্ছে দেখে নেওয়া যাক। দেখুন সকাল 8টার দিকে কিন্তু এখানে দেখাচ্ছে উত্তরবঙ্গের দিকে কিন্তু একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে, আর বাংলাদেশের এই দিকটায় অর্থাৎ বাংলাদেশের দেখুন আমরা রয়েছে পূর্ব দিকটায় কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে গভীর যে বৃষ্টিপাত হচ্ছে সেটা সকাল 8টার দিকে। কোন দিকটা একবার নজর রাখা যাক। দেখুন এখানে জুম করে দিলে আপনি দেখে নিতে পারবেন যে কোন জায়গাটায় পশ্চিমবঙ্গের সকাল 8টার থেকে বৃষ্টিপাত হচ্ছে। দেখুন শিলিগুড়ির কাছাকাছি কিন্তু একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে সকাল 8টার দিকে। সাথে এই জায়গাটায় আলিপুরদুয়ারের উপরের দিকটায় দেখুন, এই জায়গাটা আপনি একটু ডিটেলস যদি আপনাকে দেখাতে হয় তাহলে একটু জুম করে দিতে হয়। এবার আপনি দেখুন এখানে কিন্তু বলছে জায়গাতেও একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে সকাল 8টার সময়। সকাল 8টার সময় কিন্তু এই জায়গাও আর এদিকে শিলিগুড়ির কাছাকাছি একটা ভালোই বৃষ্টিপাত হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এদিকে সুরেগায়, যেটা কিন্তু নেপালের এই পাশটা বলছে, এখানে কিন্তু একটা বৃষ্টিপাত হচ্ছে সকালের দিকে। এবার আমরা চলে আসবো 8টার পরে। 8টার পরে কোথায় কি বৃষ্টিপাত হচ্ছে নজর রাখুন স্ক্রিনে। আর এর সাথে কিন্তু আপনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনি যদি আপনার এলাকার আবহাওয়ার বিষয়ে জানতে চান তাহলে কিন্তু একটা কমেন্টস করে দেবেন। আর আপনি এই চ্যানেলটিতে নতুন হলে, ভিডিওটি ভালো লাগলে যদি চ্যানেলটিকে সাথে রাখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দিতে পারেন। এবার দেখে নেওয়া যাক সকাল 8টার পরে কোথায় কি বৃষ্টিপাত হচ্ছে নজর রাখুন। আমি 8টার পরে কিন্তু একটা প্লে করে দেখাবো। 8টা থেকে 9টার মধ্যে কোথায় কি বৃষ্টিপাত হচ্ছে দেখুন। 9টা থেকে 10টার মধ্যে একটা ভারী বৃষ্টিপাত কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও চলে এসছে। এছাড়া উত্তরবঙ্গে কিন্তু একটু হালকা হয়ে যাচ্ছে, তবে বৃষ্টিপাত কিন্তু তখনও জারি রয়েছে উত্তরবঙ্গে। আর এদিকে দেখুন বাংলাদেশেও কিন্তু একটা বৃষ্টিপাত হচ্ছে, সাথে কিন্তু দেখাচ্ছে রংপুরের এই কাজটায় বৃষ্টিপাত হচ্ছে। এবার আমরা নজর রাখি যে বাংলাদেশ ছাড়া এবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গতে কোথায় কী বৃষ্টিপাত হচ্ছে। দেখুন কলকাতা আর এই সব এলাকাগুলিতে কিন্তু আশেপাশে সম্পূর্ণ ভারী বৃষ্টিপাত হচ্ছে। যদি ডিটেলস দেখতে হয় তাহলে দক্ষিণবঙ্গের দিকে প্রথমে নজর রাখি একটুখানি, যে ডিটেলস অনুযায়ী কোথায় কী বৃষ্টিপাত হচ্ছে, কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে সকাল 8টা থেকে 10টার মধ্যে। দেখুন এখানে বলছে বেশ একাধিক জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, এদিকে হলদিবাড়িতেও একটা বৃষ্টিপাত হচ্ছে, হলদিয়াতে বৃষ্টিপাত হচ্ছে, এদিকে দেখতে পাচ্ছেন জলেশ্বরে বৃষ্টিপাত হচ্ছে। দেখুন এখানে কাহারপুরে কিন্তু একটা বৃষ্টিপাত হচ্ছে, কোলাঘাটে বৃষ্টিপাত হচ্ছে, কলকাতায় বৃষ্টিপাত হচ্ছে, শ্যামনগরে হচ্ছে। এইসব জায়গাগুলোতে কিন্তু ভালোই বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা সকালের দিকে। তবে শ্যামনগর যেটা বললাম ওটা কিন্তু বাংলাদেশের এলাকা। এদিকে দেখুন কলকাতায় হচ্ছে, চন্দননগরে হচ্ছে, এইসব জায়গাগুলিতে সকালের দিকে বৃষ্টিপাত হচ্ছে 8টা থেকে 10টার মধ্যে। খড়গপুরেও একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন শান্তিপুরের দিকে কিন্তু ধেয়ে যাচ্ছে বৃষ্টিপাতটা, হালকা মাঝারি একটুখানি ছিটে ফোটাও বৃষ্টি হলে হতে পারে। এবার যদি আমি আপনাকে এই বাংলাদেশের দিকে নিয়ে যাই, তো বাংলাদেশের দিকে গেলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু খুলনা, এদিকে পিরোজপুর, এইসব বরিশাল, এইসব জায়গায় কিন্তু লালমোহন, এইসব জায়গায় একটা ভারী বৃষ্টিপাত হচ্ছে। মাতবেড়িয়া, শ্যামনগর বলেছিলাম আমি আগেই, সাতক্ষীরাতে বৃষ্টিপাত হচ্ছে। সবচেয়ে একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে দেখুন এইসব জায়গা, লোহাগাড়া, এইসব জায়গাগুলোতে কিন্তু যশোরের এই কাছাকাছি এইসব জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাত হচ্ছে। দেখুন এবার আমরা চলে আসছি এই পাশটায়। দেখুন এই পাশটা আর কোথায় কী হচ্ছে, মাদারীপুরেও কিন্তু একটা বৃষ্টিপাত হচ্ছে যেখানে আমি বলিনি। এবার এদিকে দেখুন এই সব জায়গাগুলোতে রায়পুরের কাছাকাছি এই জায়গাটার নাম কি, হাজীগঞ্জেও কিন্তু একটা বৃষ্টিপাত হচ্ছে, নজর রেখেছেন বন্ধু। এবার এই জায়গাটা দেখুন ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, এসব জায়গায় হালকা মাঝারি একটা বৃষ্টিপাত হতে পারে সকাল 10টার মধ্যে। এরপরে আমরা চলে যাব 10টার পরে আর কোথায় কী হচ্ছে বৃষ্টিপাত। তো সঙ্গে থাকুন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে আপনার এলাকার নাম কিন্তু কমেন্টস করে দেবেন যদি আপনি আপনার এলাকার
আবহাওয়ার বিষয়ে জানতে চান, দেখুন কালাইতে একটা বৃষ্টিপাত হচ্ছে, ময়মনসিং ভাগলপুরের দিকে একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখুন রংপুরের দিকে কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখাচ্ছে শিলিগুড়ির দিকে যেটা বলেছিলাম, এইসব জায়গায় কিন্তু সকালের দিকে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দেখুন কালাইতে কিন্তু বৃষ্টিপাত রংপুরের কাছাকাছি হচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে ময়মনসিংহের এই পাশটায় সকালে 10টার মধ্যে একটা বৃষ্টিপাত হবে, দেখতে পাচ্ছেন সিলেটের কাছাকাছি। তো এরপরে আমরা কিন্তু চলে আসবো, এরপরে কিন্তু পরবর্তী আপডেটটা আপনাকে আমি দিয়ে দেবো। তো সেজন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। 10টার পরের যে আপডেট পেতে আপনি কিন্তু অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। সকাল 10টার পরের যে আপডেটগুলি যদি আপনার পেতে ইচ্ছে হয়, যদি ভালো লাগে, অবশ্যই আমাকে জানাবেন। তো এখনকার মতন ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।